আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের মাঝে জ্যামিতির একটা খুবই মজার অঙ্ক নিয়ে আসলাম। সেটা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের একটি বাহু 5 সেমি। আমরা প্রথমে লিখতেছি একটি সমকোণী ত্রিভুজের একটি বাহু 5 সেমি এবং একটি ষোকোণ 45 ডিগ্রি দেওয়া আছে। আমাদের একটি ষোকোণ 45 ডিগ্রি দেওয়া আছে। তাহলে আমাদের এখন প্রশ্নটি হচ্ছে এখন আমাদের ত্রিভুজটি আঁকতে হবে। তো বন্ধুরা, আমরা প্রথমে এখানে আমাদের যে কলমটি রয়েছে সেটা দিয়ে আমরা 5 সেমি নিয়ে নিচ্ছি। সো আমরা এখন 5 সেমি নিয়ে নিচ্ছি আন্দাজ করে। আপনারা অবশ্যই এটা স্কেল দিয়ে মেপে নেবেন। আমরা সাপোজ এটার নাম দিচ্ছি এই সময় আমরা 5 সেমি নিয়েছি, এখান পর্যন্ত নাম দিয়ে দিচ্ছি আমরা 5 সেমি। তারপর এখন আমাদের 45 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। 45 ডিগ্রি কোণ কীভাবে অঙ্কন করে সেটা আমরা পূর্বের ক্লাসে দেখিয়ে দিয়েছিলাম। আপনারা যদি সেই ক্লাসটি না দেখে থাকেন তাহলে অবশ্যই সেই ক্লাসটি দেখে নেবেন, এবং সেই ক্লাসটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সেও দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। সো বন্ধুরা, সেটা করার জন্য আমাদের প্রথমে একটা রশি নিতে হবে। সেখান থেকে আমাদের গোল করে এখানে কাটতে হবে, এখান থেকে ধরে আবার এখানে কাটতে হবে, এখান থেকে ধরে এখানে কাটতে হবে, আবার এখান থেকে ধরে এখানে কাটতে হবে। তারপর এটা আমরা যোগ করে দেবো। তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। আমাদের বের করতে হবে 45 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে ধরে এখান পর্যন্ত মাপ দিয়ে এখানে কাটবো, এখান থেকে এখানে মাপ দিয়ে এখানে কাটবো, তারপর এটা যোগ করে দেবো। এটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের 45 ডিগ্রি কোণ। সো বন্ধুরা, আমাদের 45 ডিগ্রি কোণ অঙ্কন করেছি। সো আমাদের 45 ডিগ্রি কোণ হচ্ছে এটাই। সো আমরা এখন লিখেছি এ সমান 5 সেমি এবং কোণ হচ্ছে, কোণের নাম দিচ্ছি আমরা সাপোজ x সমান 45 ডিগ্রি ত্রিভুজটি। তাহলে এখন আমরা যে কোনো একটা রশি নিয়ে নিচ্ছি, রশিটির নাম হচ্ছে সাপোজ AB। একটা রশি নিয়ে নিচ্ছি। তারপর এখান থেকে আমরা এর মাপ নিয়ে 5 সেমি কাটতেছি। 5 সেমি সাপোজ এই পর্যন্ত আমরা কাটতেছি। তারপর এখান থেকে আমরা সরাসরি এখান থেকে 90 ডিগ্রি কোণ আবার অঙ্কন করতেছি, এখান থেকে এখানে পর্যন্ত, এখান থেকে এখান পর্যন্ত। তাহলে এটা আমরা যোগ করে দিচ্ছি। তারপর এখন আমরা অবশ্যই এখান থেকে মাপ নিয়ে আমরা এখন 45 ডিগ্রি কোণ বরাবর মাপটা নিয়ে এখান থেকে এখান পর্যন্ত আমরা মাপটা নিয়ে এখান থেকে কাটবো 45 ডিগ্রি। তারপর এখান থেকে এখান পর্যন্ত আমরা কাটবো, এখান থেকে এখান পর্যন্ত কাটবো। তাহলে এটা আমরা যোগ করে দেবো। এখানে ছেদ করেছি, সেখান দিয়ে আমরা যোগ করে দেবো এটা। সো এটাই হচ্ছে আমাদের ত্রিভুজ। সো এখন আমরা নাম দিয়ে দিচ্ছি, এটার নাম সাপোজ AB, এটার নাম C দিয়ে দিচ্ছি, এটার নাম দিয়ে দিচ্ছি আমরা x। যেহেতু 45 ডিগ্রি আমরা এখানে x দিয়ে দিচ্ছি, আর এটার নাম E দিয়ে দিচ্ছি, এটার নাম F দিয়ে দিচ্ছি। সাপোজ বাহুগুলোর নাম আমরা দিয়ে দিচ্ছি। সো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আপনারা বুঝতে পারলেন কীভাবে সহজ পদ্ধতিতে একটা ত্রিভুজ অঙ্কন করা যায়। সো আমাদের এখানে প্রশ্নের মধ্যে দেওয়া আছে আমাদের 5 সেমি দেওয়া আছে এবং একটি কোণ দেওয়া আছে 45 ডিগ্রি। আমরা এখন 5 সেমি এবং 45 ডিগ্রি কোণ দিয়ে আমরা ত্রিভুজটি অঙ্কন করি।